পৌরসভার মেয়ররা বিভিন্ন কারণে তাদের কর্মস্থান ত্যাগ করেছেন, অনেকে মামলা খেয়েছেন, অনেকে পলাতক রয়েছেন। এর পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট যে বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক নিয়োগ করেছেন তারই ধারাবাহিকতায় মাদারীপুরেও একজন প্রশাসক নিয়োগ রয়েছেন এবং পূর্বের সচিব এখনো পর্যন্ত বহাল রয়েছে। সুতরাং যেহেতু দায়িত্বের জায়গায় দুইজন দায়িত্বশীল মানুষ আছেন, সেই কারণেই আমরা পৌরবাসী হিসেবে আমরা লক্ষ্য করছি যে পৌরসভার বিভিন্ন স্থানে স্তূপাকৃতির ময়লা, যে প্রতিদিনের বাড়ির বর্জ্য, বিভিন্ন ধরনের যে ময়লা আবর্জনা, এগুলো স্তূপ হয়ে থাকছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে মহাসড়কের পাশে এই জিনিসগুলো এমনভাবে স্তূপ করে মনে হচ্ছে যে ওইটা একটা ময়লার ভাগা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, শিশু যাতায়াত করতেছে, বৃদ্ধরা যাতায়াত করতেছে, কারো স্বাস্থ্যের প্রতি কোনো নজর নেই। পৌরসভার যে ময়লা ব্যবস্থাপনা সেটা বর্তমানে খুবই নাজুক অবস্থা। অনেকদিন যাবত আমাদের বাসাবাড়ি থেকে ময়লা নিচ্ছে না, যার কারণে আমাদের যে প্রতিনিয়ত যে ময়লা হয় সেই ময়লা বাসায় দীর্ঘদিন রাখতে হচ্ছে, বাইরে কোথাও ফালানোর জায়গা নাই। সেক্ষেত্রে বাসা ময়লার দুর্গন্ধে আমাদের অনেক ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মাদারীপুরের বিভিন্ন সড়কে এই ময়লা আবর্জনা যে স্তূপ হচ্ছে, সেই স্তূপের কারণে মানুষের বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছে। পাশাপাশি ময়লায় রাস্তার খানিকটা আবদ্ধ হয়ে রয়েছে, যেখান দিয়ে সাধারণ যে যানবাহন, রিক্সা, ভ্যান, পাশাপাশি ইজি বাইক, সেগুলি চলাচল করতেও সমস্যা হচ্ছে। অতি দ্রুত কর্তৃপক্ষের উচিত এই ময়লা অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। হালাদা মার্কেটের সামনে দেখেছি এরকম এক দোকান, মানে পাহাড়ের মতো। আমার পাশে আবার ছোট ভাই দোকানে গেছি, গিয়ে দেখি ওখানে ময়লার গন্ধ লোকে যাওয়া যায় না। দুর্গন্ধে আমরা সাধারণ পাবলিক খুব অতিষ্ঠ। এখন এই ময়লার গন্ধ থাকা যাচ্ছে না, এই ময়লাগুলো যাতে অপসারণ হয় আমরা সেই ব্যবস্থা চাই। আমরা এখানে দোকান করতেছি, এখন আমরা এখানে করতেছি না। মেয়র সামনে বলছি এখানে আপনি ময়লা ফেলেন না, দুই একদিন ফেলাবো, একদিন ফেলাম না। এখন মাসের পর মাস হয়ে যেতেছে, দেখেন হাজার হাজার যাত্রীরা, এরা এখন ডায়রিয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমরা এখন কার কাছে বলবো, কোথায় যাবো বলেন? এখন তো আমাদের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে দুর্গন্ধের চলে। ময়লা আমাদের এখানে লোকাল গাড়ির কাউন্টার আছে, এখানে মনে করেন গাড়িটা রাখলে যাত্রী হইলো চিল্লাপাল্লা করে, ময়লার গন্ধের কারণে এখানে মনে করেন কোনো গাড়ি ব্রেক দেওয়ার কোনো কায়দা থাকে না। আর প্রত্যেকটা লোকই ময়লার গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ে। এই কারণে এই ময়লা এটা যদি শহরের বাইরে যদি করে, তাহলে আমাদের মানুষের জন্য এবং সব জাতির জন্য কল্যাণমূলক হবে। মাদারীপুর পুরান কোটের মোড়, আমরা ইজি বাইক সমিতির সদস্য, আমরা ইজি বাইক চালাই। এই যে মাদারীপুর পুরান কোট বিভিন্ন জায়গা থেকে ময়লা আইনা ফালায়, আমরা এর জন্য ইজি বাইক চালাইতে পারতেছি না। অনেক দুর্গন্ধ, যাত্রী বৈশাখ চলে যায়, একজন দুইজন বসাইতে পারি, এর ছাড়া বসাইতে পারি না। হেও নাইমা চলে যায় গা। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের সংসার আছে, কিন্তু আমাদের এনে যাত্রী হয় না। যাত্রীতে বলে যে এনে থাক, 1 মিনিট থাকলে অসুখ বিসুখ হয়ে যাবে, কিন্তু এটাই সত্য কথা। মানে এমন বন্ধ 1 মিনিট ওনে থাকা যায় না। এবং আমার মনে হয় যে তাদের এই বিষয়ে আরো সচেতন হওয়া দরকার, আরো দায়িত্বশীল ভাবে তাদের কাজ করা দরকার আমি মনে করি। এই যে আমরা পৌরসভায় যে বসবাস করি, এটা আসলে পৌরসভার সমস্যা। তাদের বিভিন্ন সমস্যার কারণে এগুলো তো হয়, জনবল দিয়ে শুরু করে ম্যানেজমেন্ট ইত্যাদি থাকতে পারে। তো আমার স্বাস্থ্য বিষয়ের দিক দিয়ে যেটা হচ্ছে যে এরকম কোনো ময়লা আবর্জনা জমে থাকলে রাস্তার পাশে অথবা ডাস্টবিন থেকে যে দুর্গন্ধ বেরোয়, সেখান থেকে এটা হচ্ছে একটা পাবলিক নিউইসেন্স। একটা হচ্ছে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আমাদের বাতাস বায়ুকে দূষিত করতেছে দুর্গন্ধ দিয়ে মানুষের। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে বিভিন্ন রোগ জীবাণু জন্ম হলে, কারণ পচা জিনিসের মধ্যে রোগ জীবাণু থাকে বা নতুন করে তৈরি হয়, সে রোগ জীবাণু বাতাস দিয়ে আমাদের বায়ু, আমরাকে এয়ারবর্ন ডিজিজ বলি, বায়ুবাহিত বিভিন্ন রোগ, সেটা যেমন হতে পারে। একই সাথে বাতাসের থেকে ওটা যদি ধুলাতে অথবা পানিতে যদি মিশে যায়, তাহলে পানি এবং মাটি দুটোকেই দূষিত করবে। সেক্ষেত্রে আবার পানি দূষিত রোগ ব্যাধি, পেটের ক্রিয়া, বিভিন্ন রকম রোগ হতে পারে। তারপরে মাছি আছে, পচা জিনিসের পরে ময়লা পরে মাছি পরে, মাছিও এমন কিছু রোগ ব্যাধি সৃষ্টি করে যেগুলো হচ্ছে পেটের ক্রিয়া, বিশেষ করে এই কৃমির রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই ধরনের রোগের কারণ ঘটে। আসলে আমরা এই ময়লা নিয়ে যে কি একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়েছি, এটা আসলে আমরা প্রতিদিন কয়েকশো ফোন আসে ময়লার জন্য। সমস্যাটা হয়েছে আমরা যে এইসব জায়গাগুলোতে ময়লা ফেলতাম, ওইসব জায়গাগুলোতে লোকজন, এলাকার লোকজন এখন আর ময়লা ফেলতে দিচ্ছে না। আমরা যখন ময়লার গাড়ি নিয়ে যাই, ওখানকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদেরকে ধাওয়া করে, আমাদের গাড়ির চাবি আটকে রাখে, আমাদের ড্রাইভার এবং যারা শ্রমিক তাদেরকে মারধর করে। তো আমরা বেশ কিছু জায়গা সিলেক্ট করে, বেশ কিছু জায়গায় আমরা পুলিশ বিভাগের সহায়তা নিয়ে, র্যাবের সহায়তা নিয়ে আমরা ময়লা ফেলতে গিয়েছি। 2 দিন ফেলতে পেরেছি। তৃতীয় দিন থেকে ওরা লাঠিসোঁটা নিয়ে আমাদের লোকজনের উপর হামলা শুরু করেছে। আজকেও সকাল 10টা থেকে
আমি মোস্তফাপুরের ওই পাশে একটা জায়গা, আমাদের একটা ব্যক্তিগতভাবে একজন লোক আগ্রহী, সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম। সেই জায়গাটার উল্টা পাশে একটা পাম্প আছে, এই পাম্প মালিকের বাধার কারণে সেখানেও আমরা ময়লা ফেলতে পারিনি। তো আমরা আগামীকালকে মাদারীপুর বাসীকে নিয়ে, মাদারীপুর যারা সচেতন নাগরিক, যারা নেতৃস্থানীয় আছেন, তাদেরকে নিয়ে বসে এই বিষয়টার একটা সুরাহা আমরা সবার কাছেই চাইবো, যেন আমাদেরকে একটু হেল্প করে আমরা যেন ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি।